জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকের বিষয় খুব সুন্দর বিষয়। আমি এর আগে আপনাদেরকে গাছের সম্বন্ধে বলেছি। আজকেও সেরকমই কিছু অন্য ধরনের গাছের কথা বলবো। সঙ্গে থাকুন। আশা করছি আপনারা শুনলে ভীষণভাবে উপকৃত হবেন। কিছু লতানে গাছের কথা আজকে আমি বলবো। তার সঙ্গে আরো কিছু গাছের কথা বলবো, যে গাছগুলো বাড়িতে থাকলে সমস্যা তৈরি করে। দেখুন, গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না। গাছ লাগানো খুবই দরকার প্রত্যেক মানুষের। কিন্তু কিছু গাছ আছে যেগুলো বাড়িতে একেবারেই চলে না। যদি আপনাদের একটু দূরে কোনো জায়গা থাকে, সেইখানে আপনারা এই গাছগুলো রোপণ করতে পারেন। কিন্তু একেবারেই বাড়ির দেওয়ালের পাশে, বাড়ির সামনে, বাড়ির উঠানে, আশেপাশে এই গাছগুলো রাখবেন না। এই গাছগুলো থাকলে চরম ক্ষতি হয়। গৃহের মানুষজনদের সঙ্গে সুসম্পর্ক থাকে না, দূরত্ব তৈরি হয়ে যায়। আমার কথা আপনারা মিলিয়ে নেবেন। তবে হ্যাঁ, এমন কিছু গাছ আছে যেগুলো হয়তো বাড়িতে আছে, সেই গাছগুলো স্বয়ং ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত। সেই গাছগুলো কাটতে মন চাইছে না, বারবার মন বাধা দিচ্ছে, মনে হচ্ছে এটা কেটে ফেলে দেওয়া অনুচিত হবে। জানা সত্ত্বেও যে এই গাছ আমাদের সংসারের সমস্যা তৈরি করছে, তা সত্ত্বেও মন চাইছে না। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আমি বলে দেব। কি করলে সমস্যা হবে না, ভালো থাকতে পারবেন, সঙ্গে থাকুন, বলছি। প্রথমেই আমি আপনাদেরকে এমন একটি বিশেষ গাছের কথা বলবো, লতানে গাছগুলোর কথা বলবো অবশ্যই। তো প্রথমেই আমি একটা এমনই বিশেষ গাছের কথা বলবো, সেটা হচ্ছে বেল গাছ। বেল গাছ বাড়িতে থাকা, বাড়ির আশেপাশে, বাড়ির উঠানে, একেবারে বাড়ির ঘেঁষে, বাড়ির দেওয়ালের পাশে রাখা খুবই অমঙ্গল গৃহে আসে। যদিও এই গাছ স্বয়ং ভগবান শিবের গাছ, তবুও এত পবিত্র গাছকেও বাড়িতে রাখা যায় না। কি হয় জানেন? গৃহের মানুষজনেদের অনেক রকমের সমস্যার মুখে পড়তে হয়। তারপর গৃহের মানুষজনেদের মধ্যে বিবাদ লেগে থাকে, অশান্তি লেগে থাকে, দূরত্ব তৈরি হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে। তাই এই গাছ বাড়িতে রাখাটা ঠিক নয়। এইগুলো হচ্ছে আধ্যাত্মিক গাছ, যেমন বট গাছ, অশ্বত্থ গাছ। এই গাছও কিন্তু বাড়িতে রাখা যায় না। বট গাছ, অশ্বত্থ গাছ, বেল গাছ, এই সমস্ত গাছে সমস্ত দেবদেবীরা বাস করেন। তাই এই পবিত্র গাছ বাড়িতে রাখা যায় না। এই গাছ বাড়িতে থাকলে অনেক রকমের উৎপাতের মুখেও পড়তে হয়, পারিপার্শ্বিক উৎপাত। আর কি করবেন তাহলে? যাদের বাড়িতে আছে তারা কি করবেন? কিন্তু অশ্বত্থ গাছ, বট গাছ বাড়িতে একেবারেই রাখা যায় না। বেল গাছ যদি থেকে থাকে, ফল হচ্ছে, বেল হচ্ছে, তবে বেল গাছ দু রকমের আছে। যেমন একটা হচ্ছে আঠা বেল, যেটা ভগবানকে দেওয়া হয়,
ভগবান শিবের মাথায় চাপানো হয়। আর একটা হচ্ছে কয়েদ বেল। তবে ওই কয়েদ বেল আপনারা কেটে ফেলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে বেল ভগবানকে চড়ানো হয়, এই বেল গাছ অনেকেই দ্বিধাগ্রস্ত হচ্ছেন কেটে ফেলে দিতে জানার পরেও। তারা কি করবেন? দেখুন, এই গাছের যদি নিয়মিত সেবা করতে পারেন, এই গাছের গোড়াটা যদি স্থান বাঁধিয়ে দিতে পারেন, দিয়ে এই গাছের গোড়ায় আপনাদেরকে পুজো করতে হবে। অন্তত বছরে একবার হলেও পুজো করতে হবে। পুজো করে প্রদক্ষিণ করতে হবে গাছকে, বছরে একবার হলেও আমি বলছি, করতেই হবে। আপনারা ভগবান শিবের যখন পার্বত্যগুলো হয় সেই সময় আপনারা পুজো করতে পারেন। যেমন শ্রাবণ মাসে আপনারা এই বেলগাছের পুজো করতে পারেন, তারপর চৈত্র মাসে বেলগাছের পুজো করতে পারেন, বৈশাখ মাসে বেলগাছের পুজো করতে পারেন। এই মাসগুলি আপনারা বেলগাছের পুজো করবেন একবার অন্তত। তাহলে দেখবেন আপনাদের যে সমস্যাগুলো চলছিল সেগুলো আর হবে না। ভগবান খুশি থাকবেন, ভগবান সন্তুষ্ট থাকবেন, আপনাদেরকে আশীর্বাদ করবেন, আপনারা ভালো থাকবেন। তাহলে আর একটা কথা, এই বেলগাছের গোড়ায় প্রস্রাব করা, বেলগাছের গোড়ায় ঝাঁটা রাখা, জুতো রাখা, জঞ্জাল জড়ো করে বেলগাছের গোড়ায় জড়ো করে রাখা, বেলগাছের পাশে কাপড় চোপড় মেলা, যেমন কাঁচা ধোয়ার পরে সেই কাপড় চোপড় বেলগাছের পাশে মেলা হচ্ছে, সেই কাপড় চোপড় বেলগাছের গায়ে লাগছে, এগুলো কিন্তু হতে দেওয়া যাবে না। এটা কিন্তু মেনে চলতে হবে, তবে দেখবেন সুখ শান্তি সংসারে বজায় থাকবে। এরপর আমি যে গাছটার কথা বলবো, জবা ফুল। কোন জবা ফুল জানেন? একটা ডিপ লাল পঞ্চমুখী জবা আছে, যেটা মায়ের চরণে দেওয়া হয়, মা কালের শ্রীচরণে দেওয়া হয়। ওই জবা ফুলটার কথা আমি বলছি। ওই জবা ফুল গাছ যাদের বাড়িতে আছে তাদেরও কিন্তু অসুবিধে পড়তে হয়, অনেক রকমের সমস্যায় পড়তে হয়। পারিবারিক অশান্তি, তারপরে কাজে অসফল হবেন, যে কাজটা করছেন সেই কাজটা সম্পূর্ণ করতে পারবেন না, ধার দেনায় জড়িয়ে পড়বেন, এরকম কিন্তু হবে এই গাছ বাড়িতে থাকলে, এই জবা গাছ, লাল জবা গাছ। আর যদি নির্দিষ্ট দিকে রেখে, নির্দিষ্ট দিকে মানে আমি বলছি আপনার পূর্ব দিকে আপনি রাখতে পারেন এই গাছ, কিন্তু এই গাছ মা কালী সঙ্গে সম্পর্কযুক্ত। তাই মা কালীকে, মাকে এই ফুল প্রতিদিন, গাছের ফুল যদি মায়ের চরণে না দেন তাহলে এই অমঙ্গলগুলো আসবে আপনাদের পরিবারে। কিন্তু যদি প্রতিদিন অন্তত গাছ থেকে একটা করে ফুল তুলে মায়ের শ্রীচরণে অর্পণ করেন, মাকে জোড় হাত করে প্রণাম করেন, আপনার তাহলে সফলতা আসবে কাজে। আপনারা ভালো থাকবেন, সংসারে সুখ শান্তিতে থাকবেন, সুখে শান্তিতে থাকবেন। আমার কথা মিলিয়ে নেবেন। না হলে কিন্তু যদি এমনি গাছটা হয়ে আছে, এত ফুল হচ্ছে গাছে, গাছের ফুল গাছেই নষ্ট হয়ে যাচ্ছে, ফুল মায়ের চরণে পড়ছে না, তাহলে কিন্তু ভীষণ ক্ষতির মুখে পড়তে হবে। আমি এই গাছ রাখতে বারণ করব না, কিন্তু এই গাছ বাড়িতে রাখলে আপনাদেরকে অবশ্যই কিন্তু মায়ের চরণে অর্পণ করতেই হবে এই ফুল। এরপর আমি আপনাদেরকে বলবো যে গাছগুলোর কথা, যেমন সেটা হচ্ছে কালমেঘ গাছ। কালমেঘ গাছ ঔষধি গাছ, ভালো গাছ, কিন্তু কালমেঘ গাছ বাড়িতে থাকা
মোটেই শুভ নয়। বাড়ির পরিবারের লোকজনদের মধ্যে তিক্ততা বেড়ে যায়, পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়, দূরত্ব তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে। তারপর বাড়ির মানুষজনদের মধ্যে মোটেই বনিবনা হয় না। এই গাছ বাড়িতে থাকলে আমার কথা মিলিয়ে নেবেন। এই তেতো গাছ, কালমেঘ গাছ বাড়িতে রাখা চলে না। বেল গাছ বাড়িতে থাকলে অন্যের উপকার হয়। কিরকম? তারা বেল গাছ থেকে পাতা নিয়ে যায়, পাতা নিয়ে গিয়ে ঠাকুরকে নিবেদন করে, কিন্তু নিজের ক্ষতি হয়। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমি তো আপনাদেরকে উপায় বলে দিলাম, আপনারাই করুন। কিন্তু আপনাদের বাড়িতে এক্ষেত্রে আমি আরো একটা কথা বলে দিই, যাদের বাড়িতে বেল গাছ আছে, দুপুর 12টার পর কাউকে বেল গাছে হাত দিতে দেবেন না, পাতা তুলতে দেবেন না। আর নিজেরা তো নাই, দুপুর 12টার পর ভুলেও কিন্তু বেল গাছের পাতা তুলতে দেবেন না কাউকে, নিজেরাও হাত দেবেন না, আর গাছেও হাত দেবেন না দুপুর 12টার পর বেল গাছে। এই সময় বিশ্রাম নেয় ঠাকুর, তাই এই সময় আপনারা কিন্তু গাছে হাত দেবেন না। তো জবা গাছের কথা যেটা বললাম ওটা আপনারা পালন করুন, দেখবেন আপনাদের গৃহে সুখ শান্তি আসবে। এরপর আমি যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে নিম গাছ। নিম গাছও অত্যন্ত ভালো ঔষধি গাছ, কিন্তু নিম গাছেও দেবদেবীদের বাস। এই নিম গাছও কিন্তু বাড়িতে রাখা ভালো নয়। এই নিম গাছ বাড়িতে থাকলে কি হয় জানেন? আমি জোর দিয়ে বলে দিচ্ছি আপনাদেরকে, বংশ বিস্তারের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। বাড়ির পরিবারের মানুষরা তারা ভালো থাকতে পারে না, তাদের মধ্যে কলহ বিবাদ লেগেই থাকে। তারপর এই গাছ যে বাড়িতে আছে, অনেক সময় দেখা গেছে এই গাছ বাড়িতে থাকলে অনেক সময় দেখা গেছে যে কি হয় জানেন? এই গাছ বাড়িতে থাকলে হয়তো মেয়ের বিয়ে হয়েছে, বিয়ে দিয়েছেন আপনারা, দেখবেন সেই মেয়ে ভালোভাবে সেই শ্বশুর বাড়িতে ঘর সংসার করতে পারছে না, অসুবিধের মুখে পড়ছে। এটাও কিন্তু হতে পারে। দেখুন, আমি এই যে কথাগুলো বলছি এগুলো বাস্তুশাস্ত্রের কথা তো বটেই, যে এই গাছগুলো রাখা যায় না গৃহে, তার সঙ্গে আমি আমার অভিজ্ঞতা থেকেও কিন্তু কিছু বলছি আপনাদেরকে। দেখুন, মানুষের অভিজ্ঞতারও কিন্তু দাম আছে, তাই আমি অভিজ্ঞতা থেকেও আপনাদেরকে এই কথাগুলো বলছি। আপনারা মিলিয়ে নেবেন, দরকার হয় দেখবেন মিলবে, মিলে যায় এগুলো। কিন্তু যারা বাড়িতে রেখেছেন, যেমন নিম গাছ কিন্তু কেটে দেওয়া যায়, কাটতে কোনো অসুবিধা নেই, আপনারা কেটে দেবেন, কেটে ছড়িয়ে দিন। বা অন্যত্র অন্য জায়গায় আপনাদের যদি দূরে কোথাও জায়গা থাকে একটু দূরে, সেখানে আপনারা এই গাছ বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার আমি আপনাদেরকে যে গাছের কথা বলবো সেটা হচ্ছে কাঁটা জাতীয় গাছ। যেমন কাঁটা জাতীয় গাছ কিন্তু বাড়িতে রাখা মোটেই শুভ নয়। এমনিতেই কাঁটা জাতীয় গাছ বলাই হচ্ছে সংসারের মধ্যে কিন্তু আপনাদের কলহ বিবাদ লেগে থাকবে, সংসারের মধ্যে অশান্তি লেগে থাকবে। তারপর অর্থনৈতিক দিকটাও কিন্তু এই কাঁটা গাছ খুব ক্ষতি করে, আপনাদের অর্থের টানাপোড়েন দেখা দিতে পারে এই কাঁটা গাছ রাখলে বাড়িতে। এই কাঁটা গাছ যদিও আপনারা রেখে থাকেন একান্তই, বাড়ির সামনে তো মোটেই না, বাড়ির পিছন দিকে রাখতে পারেন, তবে আমি বলবো কাঁটা জাতীয় গাছ বাড়িতে না রাখাই একেবারেই ভালো, বুদ্ধিমানের কাজ। সংসারে অঘটনও ঘটতে পারে কাঁটা জাতীয় গাছ থাকলে। হ্যাঁ, এবার আমি আপনাদেরকে বলবো যে লতানে গাছগুলোর কথা বলছিলাম, কি গাছ? যেমন ঝিঙে গাছ, উচ্ছে করলা গাছ, শশা গাছ, এই ধরনের গাছগুলো ভুলেও কিন্তু বাড়ির মধ্যে রাখবেন না, মারাত্মক ক্ষতি।
এই লতানে জাতীয় গাছ যাদের গৃহে আছে এখনই তুলে ফেলে দিন। এই লতানে গাছগুলো সংসারে গৃহে চরম ক্ষতি আনে। আর এই করলা গাছ কিন্তু বাড়িতে থাকলে সংসারের মধ্যে তিক্ততা দেখা দেয়, পরিবারের লোকজনদের মধ্যে সম্পর্কের চিড় ধরে, অর্থনৈতিক দিকটাও কিন্তু নষ্ট হয় এই করলা গাছ যদি বাড়িতে থাকে। অবশ্যই আপনারা লাগাতে পারেন। আপনাদের যদি একটু দূরে বাড়ি থেকে জায়গা থাকে, যাদের বাড়িতে অনেক জায়গা জমি আছে, চাষ করছেন, তারা করুন, কোনো অসুবিধে নেই। কিন্তু বাড়ির মধ্যে, বাড়ির উঠোনে, বাড়ির আশেপাশে, একেবারেই নিজের গৃহচত্বরের মধ্যে এই সমস্ত গাছ ভুলেও রাখবেন না, চরম ক্ষতি নিয়ে আসবে সংসারে। এরপর আমি আপনাদেরকে যে গাছটার কথা বলবো, সেই গাছটা আপনারা করবেন কি, যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে অবশ্যই কেটে ফেলে দিন। এই গাছটা হচ্ছে তেঁতুল গাছ। তেঁতুল গাছ ভুলেও বাড়িতে রাখবেন না, এক্ষুনি কেটে ফেলে দিন। কেন জানেন? এই তেঁতুল গাছে অশুভ শক্তি বাস করে, তাই তেঁতুল গাছ কখনোই বাড়িতে রাখা উচিত হবে না। আমি জানি তেঁতুল খেতে ভালো লাগে, তেঁতুলের আচার ভালো লাগে, তেঁতুল আরো অন্যান্য অনেক কাজেই লাগে। তাহলেও এই তেঁতুল গাছ যাদের বাড়িতে আছে তারা আমার কথা মিলিয়ে নেবেন। পরিবারের লোকজনদের একটু মানসিক বিভ্রান্তি হয়, অলসতা আসে এই গাছ বাড়িতে থাকলে। তারপর এই গাছ যদি রাস্তাঘাটেও থাকে, তার তলা দিয়ে হয়তো যাওয়া আসা করতে হয় রেগুলার কোনো মানুষদের, সেক্ষেত্রেও কিন্তু দেখবেন কিছুদিন যখন যাওয়া আসা করছেন আপনারা এই গাছের তলা দিয়ে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের নিজেদের মধ্যে একটা অন্যরকম ফিল করবেন আপনারা, অস্বস্তি, একটা অ্যাবনর্মালিটি আপনাদের মধ্যে এসে যাবে। এই গাছ এতটাই অশুভ গাছ। এই গাছে অশুভ আত্মাদের বাস হয় জানেন। এই গাছ গৃহে ভুলেও রাখা উচিত নয়। যদি আপনাদের দূরে কোনো জায়গা থাকে সেখানেও কিন্তু এই গাছ নিজেদের জায়গা, নিজেদের নামের জায়গা, নিজেদের সম্পত্তি, সেই জায়গাতেও কিন্তু এই তেঁতুল গাছ রাখাটা উচিত না। তেঁতুল গাছ কিন্তু খুবই অমঙ্গল নিয়ে আসে। তারপর যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে মেহেন্দি গাছ। এই মেহেন্দি গাছও কিন্তু ভালো না গৃহের পক্ষে। আমি জানি মেহেন্দি অনেক উপকারে লাগে, অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে মেয়েরা আজকাল হাতে মেহেন্দি করে। যদিও আমাদের হিন্দু সনাতনীদের জন্য মেহেন্দিটা লাগে না, কাজে করে না, করলে ভালো, শুভ, সেটা আমি বলছি না, খুবই শুভ, ভালো, কিন্তু এই গাছ বাড়িতে থাকা মোটেই শুভ নয়, ভীষণ অমঙ্গল নিয়ে আসে। এরপর হয়তো আপনারা আমাকে বলবেন যে লতানে গাছ না যেমন ঝিঙে, উচ্ছে, শশা, এই সমস্ত গাছ যদি আমাদের জায়গা থাকে একটু সামনে, আমরা যদি লাগাই, সেই চাষের জিনিস যদি খাই, অসুবিধেটা কোথায়? দেখুন, এটা কিন্তু মানে ব্যাখ্যা করলে এর উত্তর মিলবে না, এটা নিজেদের সঙ্গে মিলিয়ে নিতে হবে। এই গাছ বাড়িতে থাকলে একটু কুড়েমি এসে যায়। তারপর এই লতানে গাছগুলো বাড়িতে থাকলে বলছি, তারপর আপনারা অন্যের উপরে নির্ভরশীল হয়ে যাবেন, নিজের প্রতি আস্থা কমে যাবে, সবসময় একটা অন্যের উপরে ভর করে চলার চেষ্টা করবেন।
এই গাছগুলো বাড়িতে থাকে। তো সেই কারণের জন্য আমি বলছি এই গাছগুলো বাড়িতে না রাখাটাই কিন্তু ভালো। আমি আগেও আপনাদেরকে বলেছি যে এই গাছ আপনারা একটু দূরে, আপনাদের দূরে জায়গা জমি আছে সেখানে চাষ করুন, বা যারা চাষ করেন তারা বলতে পারেন আমাকে যে আমরা তো চাষ করি, চাষ করে খাই, তো আমরা কি করবো। তাদের যদি দূরে জায়গা জমি আছে সেখানে চাষ করছেন, কোনো অসুবিধা নেই, করুন। তো আপনারা এইভাবে করুন, এটা আমি আলোচনা করলাম আপনাদের সঙ্গে। ঠিক আছে, আজকে আসছি তাহলে। সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলে অনেক অনেক আনন্দে থাকুন, হাসিতে থাকুন, খুশিতে থাকুন, এই প্রার্থনা করি নারায়ণের কাছে।